আচ্ছা, ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে? খোলার সম্ভাবনা আছে, কিন্তু খুললে আমার মনে হয় বেশি সমস্যা হইব, কারণ এখন লোক কম, চাহিদা ভালো। এখন যখন লোক বেশি দেবো তখন চাহিদা কম হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি মাত্র ল্যান্ড করলো আপনার বিমান? হ্যাঁ। আচ্ছা, কোন দেশ থেকে আসলেন? ওমান থেকে। ওমান থেকে? হ্যাঁ। ওমানে কতদিন যাবত আছেন? ওমানে আমি বিগত 14 বছর আছি। 14 বছর যাবত? আলহামদুলিল্লাহ। এইবার আসলেন কতদিন পরে? এবার 3 বছর পরে আইছি। 3 বছর পরে ছুটিতে আসলেন? হ্যাঁ। বিয়ে করেছেন? আলহামদুলিল্লাহ করেছি। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে মা, বাবা, ভাই, বোন, 2টা মেয়ে। আপনার ওয়াইফ এবং 2টা মেয়ে? হ্যাঁ। ওদের বয়স কত? বড়টার বয়স 9 বছর, ছোটটা 2 বছর। ছোটটা 2 বছর? হ্যাঁ। দ্যাট মিন ছোটটা কি আপনি 3 বছর আগে এসেছিলেন তখন? হ্যাঁ। হ্যাঁ। কি অবস্থায় রেখেছেন আপনি? দেখেন নাই মনে হয় না? এখন দেখি না, আজকে দেখুন ইনশাআল্লাহ। আজকে দেখবেন। হ্যাঁ, নিয়ে ঠিক আসি। আছে। তো ওমান গিয়েছিলেন কত বছর আগে? মানে 2012 থেকে আছি। 2012-তে কি কাজে আছেন এখানে? বিল্ডিং কনস্ট্রাকশন। আচ্ছা, বিল্ডিং কনস্ট্রাকশনে আছেন। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। কোম্পানির অবস্থা ভালো? চলে, মোটামুটি চলে। বেতন টেতন ঠিক মতো পান সব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখনো কি একই কোম্পানিতে আছেন নাকি কোম্পানিতে? একই কোম্পানিতে। একই কোম্পানি। দীর্ঘ 12 বছর একই কোম্পানিতে? 14 বছর একই কোম্পানিতে। 14 বছর একই কোম্পানিতে? একই কোম্পানি। তাহলে ডেফিনেটলি কোম্পানি ভালো। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি ও মানে আরো যারা বাঙালিরা আছেন কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। তবে এখন অবস্থা ভালো, যেহেতু বিষয় বন্ধ না, এখন অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ভিসা বন্ধ অলমোস্ট কতদিন হলো? মানে প্রায় 2 বছর চলতে আছে। প্রায় 2 বছর। দ্যাট মিনস 2 বছর যাবত কাজের ভিসায় ওমান কেউ যেতে পারছে না? না। আচ্ছা, ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে? খোলার সম্ভাবনা আছে, কিন্তু খুললে আমার মনে হয় বেশি সমস্যা হইব। এখন যে একটা সুযোগ সুবিধা আছে ওটা আর থাকবে না। কি ধরনের সমস্যা হওয়ার কথা? বেশিরভাগ দালালের জন্য সুবিধা হয়ে যাবে আর কি, যারা বিশাল ব্যবসা করে তাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে। না, নতুন লোক যেতে পারলে তো দেশের জন্য ভালো, তারা যারা যাবে তাদের জন্য ভালো। দেশের জন্য ভালো। যাইয়ে যদি কাজ করতে না পারে, টাকা না পায়, তো যাইয়ে কি লাভ হইব? এখন যারা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি তারা আছে, কারণ এখন লোক কম, চাহিদা ভালো। এখন যখন লোক বেশি দেবো তখন চাহিদা কম হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ভিসা খুললে সঠিকভাবে যদি যেতে পারে, হ্যাঁ, কাজ নিয়ে কাজ করতে পারে তাহলে ভালো। হ্যাঁ, দালালের মাধ্যমে গেলে একটু সমস্যা। আর এমনি যদি কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের মাধ্যমে যায়, আশা করি বেশি টাকা খরচ হয় না। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি দেয়? বাংলাদেশে তো অনেকভাবেই বিদেশে যায়, হ্যাঁ। আত্মীয় স্বজনের রেফারেন্সে যায়, তারপরে বিভিন্নভাবে দালাল বলেন, এজেন্ট বলেন, বিভিন্নভাবে যায়। আবার আমাদের দেশে কিন্তু সরকারি রিক্রুটিং লাইসেন্স আছে, আচ্ছা। যারা সঠিকভাবে ওই দেশের ডিমান্ড নিয়ে আসে এবং কি সঠিকভাবেই ভিসা প্রসেসিং করে লোক বিদেশে পাঠায়। হয়তো অনেকেই জানে না এই বিষয়টা, জানার বিষয় আছে। আপনি কিভাবে গিয়েছিলেন? না, আমি আমার ভাই যেটা তো ভাই দিয়েছিল বিষয়। আপনার যেটা ওখানে থাকতো উনি ভিসা প্রসেসিং করে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। শুভকামনা আপনার জন্য, ভালো থাকেন। প্রবাসী টিভি সম্পর্কে বলেন। আমরা প্রবাসী টিভি মূলত প্রবাসীদেরকেই ফোকাস করে থাকি বেশি, প্রবাসীদের জন্য কাজ করি। আপনার এই ভিসা জগতে যা আছে সব। তবে প্রবাসীদের জন্য এই এমবিসিটা একটু সমস্যা। এমবিসি সমস্যা বলতে, এত বড় একটা এমবিসি, একটা মাত্র টয়লেট। কোথায়? ওমানে? ওমানে মাসকাটে। মাসকাটে? হ্যাঁ। তবে এখন কিছু সুযোগ সুবিধা করছে যে জায়গা যেমন আমাদের থানা, ইউনিয়ন বা জেলা, এ ভিত্তিক যাই ফাস্টফুডের যে সমস্যা আছে, এমবিসিতে সমস্যাগুলো ওগুলোর সমাধান করতে আছে। আচ্ছা, আপনি এই দীর্ঘ 14 বছরে ওমানে এম্বাসিতে আপনি কতবার গিয়েছিলেন? আমি একবার গেছি। কি কাজে গিয়েছিলেন? শুধু পাসপোর্ট রিনিউ করার জন্য। পাসপোর্ট রিনিউ করার জন্য? হ্যাঁ। সেখানে সহযোগিতা কেমন আছে? মোটামুটি চলে। আছে, ওনার সার্ভিস ভালো দিচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আল্লাহ।